বরবটি এইভাবে রান্না করলে এতটা সুস্বাদু হবে আমি তো কল্পনাও করতে পারিনি। তোমাদের দাদা এটা খাওয়ার পর বলে কিনা প্রত্যেকদিন এইভাবেই রান্না করে দিতে। আর এই রেসিপিটা থাকলে ভাত, রুটি, পরোটা সবকিছুই ফাটাফাটি, অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো আজকের এই সুস্বাদু লোভনীয় রেসিপিটা বানানোর জন্য লাগবে 400 গ্রাম বরবটি, আর তার সঙ্গে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু। এবার এই বরবটিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। আমি যেভাবে টুকরো করে কেটে নিচ্ছি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে, তাহলে রেসিপিটা অনেক বেশি লোভনীয় লাগবে। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর যে আলু দুটো নিয়েছি খোসা পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে ডুঙো করে কেটে নিতে হবে। তোমরা যদি বরবটি একটু বেশি পরিমাণে নাও তাহলে আরো একটি আলু অ্যাড করতে পারো। আলুগুলো ঠিক এইভাবে কেটে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে রেখে দিতে হবে। এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি, 3 গ্লাস জল অ্যাড করেছি কড়াইয়ে। তারপর বরবটিগুলো অ্যাড করে দিয়েছি। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 2 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, না হলে বরবটিগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে গরম জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর ঠান্ডা জল অ্যাড করে দিতে হবে যাতে কালারটা এটার সবুজ থাকে। এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি, চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে। এবার 4 চামচ সর্ষের তেল অ্যাড করেছি, তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে আর দিয়েছি রসুনের কোয়া 5-6টি মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। যখন দেখবে রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাড করে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে। এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আর আলু 50% মতো সেদ্ধ করে নিতে হবে। তো এখন তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করেছি হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর অল্প 2 চামচ মতো জল অ্যাড করে দিতে হবে। এবার একটু সময় নিয়ে আলু মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে। চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা বরবটি টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আবারও একসঙ্গে কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে এটা তেলটা ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো চিনি। অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। খুব ভালো করে আবারও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। দিয়ে দিলাম অল্প একটু জল যাতে আলু বরবটি খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। জলটাও শুকিয়ে গেছে, আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি। অবশ্যই আলুটা সেদ্ধ হওয়ার পরই টমেটোটা অ্যাড করবে। টমেটো অ্যাড করার পর আবারও 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটা লো করে রাখা আছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে যাতে সমস্ত কিছু ভালোভাবে কুক হয়ে যায়। মাঝে মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। যেহেতু এই রেসিপিটাতে কোনো রকম গ্রেভি হবে না, একটু শুকনো শুকনো হবে, তাই চুলোর ফ্লেম একদম কম করে এবার রান্নাটি করে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর 1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো। এবার এই মশলা দুটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে। 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। এখন তোমাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা সুগন্ধও বের হচ্ছে। এবার চুলোটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপর পরিবেশন করতে হবে। এখন তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। বরবটি আলুর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আলুটা কতটা সফট হয়েছে। এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে কুক হয়ে গেছে।